রাধে রাধে। তো গণিকা ওই আশ্রমে থাকতে শুরু করলেন এবং যিনি কিনা আগে প্রচণ্ড বড় অট্টালিকার মধ্যে বসবাস করতেন, যার এমন কোনো জিনিসের যার কোনো অভাব ছিল না। তিনি সুগন্ধি তেল মাথায় ব্যবহার করতেন, তারপরে মণি মুক্তাদি সব কিছু ব্যবহার করতেন, কত দামি কাপড় জামা পরতেন, তা সবই তিনি লোককে অন্যজনকে দান করে দিলেন। দিয়ে তার যে সুন্দর কেশ ছিল তাও তিনি মুড়িয়ে দিলেন। দিয়ে তিনি ভিখারি হয়ে গেলেন। হয়ে ওই ঠাকুর হরিদাসের যেই পরম কুটির ছিল, মানে পাতার কুটির বা আশ্রম ছিল, ওখানে তিনি থাকতে শুরু করলেন এবং ওখানে থেকেই তিনি হরিনাম সংকীর্তন বা ঠাকুরের নাম জপ করতে থাকেন। এবং যিনি কিনা চর্ব চস্য লেজ্জ পেয়, চিবিয়ে খাওয়া জিনিস, চুষে খাওয়া আঁশযুক্ত ফল, লেজ্জ যেমন চাটনি বা আচার জাতীয় জিনিস, আর পেয় মানে পানীয় জাতীয় জিনিস, এত কিছু জিনিস তিনি সবসময় উপভোগ করতেন বা গ্রহণ করতেন। তা কিনা সব তিনি পরিত্যাগ করে কেবলমাত্র ভিক্ষা করে দুমুঠো ছোলা বা তিনি যা পেতেন তাই দিয়ে তিনি সেবা করতেন। দিয়ে তিনি এই নতুন জীবনযাত্রাকে শুরু করলেন। দিয়ে তিনি ঠাকুরের নাম জপ করতেন এবং এইভাবে ওখানে থেকে তার জীবনের নতুন জীবনযাত্রা শুরু করে তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো। এইভাবেই গণিকা উদ্ধার হয়, শুধুমাত্র হরিনাম সংকীর্তন বা নাম জপ শুনে। রাধে।